नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा आताकुमुर रसूल फखुज़ूहु वमा नहाकुम अन्हु फंतहु इला आखिरिल आया सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। सम्मानित सुधी, আজকে আমি আলোচনা করব যে শরিয়তে মহারানা কত এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিকট মহারানা কত। মহারানা অনেক আছে, কমও আছে, আবার বেশিও আছে। বিভিন্ন ইমামের মতনৈক্য আছে। তো যিনারা ইমাম আবু হানিফার মাসলাকি, যিনারা ইমাম আবু হানিফাকে মানেন, যিনারা হানাফি মাসলাকের মানুষ, তাদের জন্য এই বক্তব্যটা, ঠিক আছে। বলা হচ্ছে যে মহারের সবথেকে নিম্ন কত, আপনি সবথেকে কম মহর আপনাকে কত দিতে হবে, দিতেই হবে, সেটা কত, আচ্ছা কম দিলে হবে না। সেটা হচ্ছে 10 দিরহাম। 10 দিরহাম তো আমরা সবাই বুঝি না, তাই সুবিধার জন্য আমি বলছি যার ওজন হচ্ছে মানে অ্যাকুরেট 30 গ্রাম 618 মিলিগ্রাম, 30 গ্রাম 618 মিলিগ্রাম। আবার বলছি 30 গ্রাম 618 মিলিগ্রাম চাঁদির যা দাম হবে সেই পরিমাণ আপনাকে দিতে হবে, বা আপনি ওই পরিমাণ চাঁদিও দিতে পারেন, ঠিক আছে। তাহলে কারোর যদি বিবাহ হয় তাকে 10 দিরহাম দিতে হবে। 10 দিরহামের দাম দিতে হবে, অর্থাৎ 10 দিরহাম যা মূল্য হবে দিতে হবে, আর নচেত 10 দিরহাম তাকে দিতে হবে। আর কেউ 10 দিরহাম না বুঝতে পারেন তার জন্য বলবো 30 গ্রাম 618 মিলিগ্রাম তাকে রূপো দিতে হবে, বা রূপোর মূল্য তাকে দিতে হবে। আর দাম কম বেশি হয়, কিন্তু আর কম দিলে হবে না, ঠিক আছে। তাহলে 30 গ্রাম 618 মিলিগ্রাম রূপো বা রূপো যা দাম হবে মহারানা দিতে হবে, না দিলে গুনাহগার হবে। ক্লিয়ার? তারপরে কারোর যদি কিছু বোঝার সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আরও তাকে ভালোভাবে বুঝিয়ে দেবো। আমার যোগাযোগ নম্বর 9563414760, 9563414760। আবার বলছি 9563414760। আমি এটা বারবার কেন বললাম, অনেকজন দিরহামটা বোঝেন না, ঠিক আছে। আবার অনেক বিয়ের দিনে বিভিন্ন সব মশলা মশাইল বার হয়, ওই জন্য আরও বললাম যদি না বুঝতে পারেন আবার আমাকে ফোন করবেন। আমি বলে দিয়েছি তো, আবার কার সমস্যা আবার আপনারা আমাকে ফোন করবেন, ওই জন্য বললাম। 2 নম্বর কথা হচ্ছে সারা জীবন সংসার করার পরেও এই টাকা দিবার সুযোগ আর হয়ে ওঠে না, সেই মরণের সময় মাপ চাওয়ানো হয়। এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় কিছু নয়, ঠিক আছে। বিবাহ যখন করবেন বিবাহ তো হক আদায় করতেই হবে না। যাই হোক, তাহলে মহারানা কত বললাম? 10 দিরহাম, যার বর্তমান দাম কত, এবং এটা যদি আমি গ্রামে কনভার্ট করি তাহলে 30 গ্রাম 618 মিলিগ্রাম হচ্ছে, ঠিক আছে। এটা যদি বুঝতে না পারা যায় বা বুঝতে না পারা যায় বা অসুবিধা হয়, সোজাসুজিভাবে 30 গ্রাম দিয়ে দিবেন, তাহলে আর অসুবিধা হবে না আশা করি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।